জয় মা শীতলা ভিলেজ বয় ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আপনাদের দেখাতে চলেছি পাড়া গ্রামে কীভাবে মা শীতলা দেবীর পুজো করা হয়। তো আমি নতুন, তাই আপনারা জয় মা শীতলা লিখে আমাকে মোটিভেট করবেন। তো রাত পোহালেই মা শীতলা দেবীর পুজো, তাই খুব দক্ষতার সাথে কাকু জেঠু এই মায়ের মণ্ডপটি সাজিয়ে তুলছেন, যেটা সবার দ্বারা সম্ভব নয়। আমাদের গ্রাম অঞ্চলে সাধারণত বাঁশ আর খড় দিয়ে মায়ের মণ্ডপটি সাজানো হয়। আপনার দুপুর 1টার সময় সমস্ত গ্রামবাসী মিলে ঢাক ঢোল করতাল বাজিয়ে আমরা চলে এসেছি মায়ের ঘট উত্তোলনের সময়। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের এখানে প্রচলন আছে, প্রথমে সামনে একজন রাস্তা সাফ করতে করতে যাবে, তারপরে গঙ্গা জল ছিটিয়ে ছিটিয়ে তারপরে মা শীতলাকে ঘরে নিয়ে যাওয়া হয়, মানে গৃহপ্রবেশ। তারপরে দেখতে পাচ্ছ বাড়িতে আসতেই ভক্তি ভরে মা শীতলাকে বরণ করে মায়ের মণ্ডপে নিয়ে যাওয়া হয়। মা শীতলা মণ্ডপে আসার আগে ওনার ভক্তগণ নতমস্তক হয়ে ওনার চরণে লুটিয়ে পড়েছে। এখন পুরোহিত মশাই গঙ্গাজল ছিটিয়ে তাদেরকে তুলে দেন। এটা হয়তো পুরোহিত মশাইয়ের কোনো বিধান আছে, যেটা আমার জানা নেই। আমাদের গ্রাম বাংলায় এই পুজো সাধারণত 2 রকমের হয়। যারা একদিনের জন্য করেন সেটা উঘুয়া পূজা নামে পরিচিত, আর 2 দিন যেটা হয় সেটা জাগরণ পূজা নামে পরিচিত। কেউ কেউ আবার ভক্তি ভরে 3 দিনও এই পূজা করেন। মাতা শীতলার পুজো করা খুবই কঠিন, কারণ এটা নির্জলা উপবাস। তারপরে অনেক নিয়ম আছে যেটা মেনে চলতে হয়। শীতলা পূজার একটা বিধান আছে, দেখতেই পাচ্ছ 5 থেকে 7 ঘর চেয়ে করে এই পুজোটি সুসম্পূর্ণ করতে হয়, তাও আবার ভক্তি ভরে, যেটা সবাই করছে এবং ভবিষ্যতেও করে আসবে। জয় মা শীতলা। এই পুজোটি সুসম্পূর্ণ করতে 2জন দক্ষ পুরোহিতের প্রয়োজন হয়। দেখতেই পাচ্ছ একজন পুরোহিত চণ্ডী পড়ছেন আর একজন মন্দিরের ভিতরে পুজো করছেন। এরপরে শুরু হয়ে যাবে যজ্ঞ। এই যজ্ঞটি সুসম্পন্ন করতে গায়া ঘি এবং 108 বেলপত্র দিয়ে আহুতি করা হয়। এই পুজোটিতে শুধু মা শীতলার পুজো করা হয় না, গ্রাম দেবতী এবং আরও 33 কোটি দেবদেবতার নাম নিয়েই পুজোটি সম্পূর্ণ করা হয় এবং যজ্ঞটিও সুসম্পূর্ণ করা হয়। দেখতেই পাচ্ছ খুব জাগ্রত একটা যজ্ঞ চলছে। এই যজ্ঞ চলাকালীন মা শীতলাকে ভক্তি ভরে যে ডাকিবে এবং স্মরণ করিবে, তার অসম্পূর্ণ কাজটি সুসম্পূর্ণ হইবে। জয় মা শীতলা। দুপুরের পূজা সম্পূর্ণ হওয়ার পরে রাতের বেলা শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতিতে দেখতেই পাচ্ছ খোল করতালে ভরে উঠেছে আমাদের এই পুজো মণ্ডপ। ভক্তি ভরে সবাই মা শীতলাকে ডাকছেন এবং তাদের মনের প্রার্থনাগুলো জানাচ্ছেন। সন্ধ্যা আরতি চলাকালীন বাচ্চারা বাজি পোড়াতে ব্যস্ত। এই 2 দিন গ্রামবাসী একই মণ্ডপের সামনে এসে একত্রিত হয়ে ভক্তি এবং আনন্দে মেতে ওঠে। যাই হোক, রাত 2টোর সময় মাকে বিসর্জন দেওয়া হয়। কিছুটা দুঃখ লাগলেও কিছু করার নেই, কারণ মাকে তো বিদায় দিতেই হবে। এবার বিদায়ের পালা। ভিডিওটি কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে। আর যারা শীতলা মায়ের ভক্ত, জয় মা শীতলা লিখতে একদম ভুলবেন না। আমি নতুন ইউজার, আমিও মোটিভেট হব।